আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমাদের বাসায় নতুন অতিথি নিয়ে এসেছি। আমাদের বাসায় আমি মাছ নিয়ে এসেছি। এই যে আমাদের মাছগুলো কত সুন্দরভাবে আমি সেট আপ করেছি বয়মের ভিতরে, আর একটি কাচের জার আছে সেটির ভিতরে। আপনারা বলবেন যে যে অক্সিজেন ছাড়া যে বয়ামের ভিতরে মাছ পালা যায় কি না? হ্যাঁ, পালা যায়, কিন্তু সব মাছ না, কিছু কিছু মাছ আছে সেগুলো পালা যায়। আমি এই যে মাছগুলো নিয়ে এসেছি, এগুলো অক্সিজেন ছাড়াও পালা যায় বয়ামের ভিতরে। আমি একটি সুন্দর সেট আপ বানাবো। এই যে আমাদের সব বয়ামের ভিতরে মাছ আছে, ওই যে কাচের বয়ামের ভিতরে সাদা মাছ আছে, সেটা হচ্ছে মলি মাছ, সাদা মলি, হোয়াইট মলি মাছ। আর এই যে এগুলার ভিতরে যে আছে সেগুলা হচ্ছে গাপ্পি মাছ। আর আমাদের মাছগুলো মাশাল্লাহ সুন্দর, ভালো, চঞ্চল। আমরা সুন্দর করে সেট আপ করেছি, আরও সুন্দর করে সামনে সেট আপ করার চেষ্টা করব যে আরও ভালোভাবে সেট আপ দেওয়া যায় কি না। এরপরে আমি আমার মাছেদেরকে খাবার দিচ্ছি। সবগুলো মাছের ভিতরে আমি পরিমাণ মতো খাবার দিয়ে দিচ্ছি, যাতে বেশিও না হয় কমও না হয়। এরপর আমি একে একে ওই সবগুলোর ভিতরে আমি খাওয়ান দিয়ে দিচ্ছি। সবগুলোর ভিতরে আমি খাবার দিয়ে দিলাম। খাবার দেওয়ার পর লাইট দিয়ে দেখতেছি যে মাছগুলো ঠিকঠাক আছে কিনা, দেখা যায় কিনা। আমি লাইট দিয়ে দেখলাম যে মাছগুলো ঠিকঠাক আছে, সবগুলো মাছই দেখা যাচ্ছে, সুন্দর লাগছে মাছগুলো। আমি সুন্দরভাবে গাছ দিয়ে পাথর দিয়ে সুন্দরভাবে আমি ডেকোরেট করে দিয়েছি সুন্দরভাবে। আরও মাছের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। নতুন সেট আপ দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।